ডি উচ্চারিত হবে না, ডি উড বি সাইলেন্ট। এটার উচ্চারণ হবে আই অ্যাম, নট আই অ্যাম। ওকে, আই অ্যাম, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে আই অ্যাম, বি উড বি সাইলেন্ট। ওকে, আই অ্যাম। তারপর হচ্ছে ট্রকি, ট্রকি। তারপর হচ্ছে স্পন্ডি, তারপর হচ্ছে হিরিক। হোয়াট ইট ইজ? হিরিক। নেক্সট, এটা হচ্ছে ডাইসিলেবিক, মানে হচ্ছে এর মধ্যে কয়টা সিলেবল থাকবে? দুই সিলেবলের ছন্দ। ওকে, আরো অনেক আছে, কিন্তু ইংরেজি কাব্যের প্রায় 90% কবিতাই মোটামুটি এই কয়েকটা ছন্দের উপর লেখা। ওকে, যেগুলো অন্য ছন্দের উপর লেখা মানে একটা আরো অনেকগুলো আছে, সেগুলো আমি নিইনি। যেগুলো মানে প্রায় 95% লেখা। একজন তুলে দিলে দেবো। হ্যাঁ, সবাই সবাই ছবি তুলতে পারবেন, আমি বুঝবো না। এই নিচে উদাহরণ দিব, সবাই একটু প্লিজ বি সিটেড। গ্রুপে দিয়ে দাও ছবি। হ্যাঁ, পুরোটা লেখা আচ্ছা, একজনের গ্রুপে দিয়ে পুরোটা লেখা মানে স্যার প্লিজ সিট ডাউন। ভিডিও করতে ভিডিও ভিডিও লাগবে না স্যার, আমি জাস্ট বসে